হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রঞ্জিত রায়, রঞ্জিত ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে নেক্সট উইকে আপনারা ট্রেড করবেন ফরেক্স। সে যে কারেন্সিস গুলো আছে সেগুলোতে আপনারা কিভাবে ট্রেড করতে পারেন ইন্টারডেতে। তো সেই বিষয়ে আমি কিছু কারেন্সিজ এর যে লেভেল আছে সেই লেভেল গুলো নিয়ে আমি আলোচনা করব। ক্যান্ডেলস্টিক চ্যাট সেটাই। তো আমি এখন 15 মিনিট চ্যাটে আপনাদেরকে এই চ্যাটটা দেখাচ্ছি। তো এই চ্যাটে আমরা 15 মিনিট চ্যাটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি যে একটা হ্যাঁ, চলতে থাকে এটা। চলো, ফ্রাইডেতে এখানে কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে। মোটামুটি এটা ডাউন ট্রেন্ডে আসছে। তো নেক্সট মানডেতে আমরা কিভাবে ট্রেড করি, যে এখানে দেখেন যে রেড ক্যান্ডেল একটা তৈরি হয়েছে। তো মোটামুটি এটা অনেকটা কিন্তু নেমে আসছে, রেড ক্যান্ডেল অনেকটা ডাউন ট্রেন্ডে। সো মানডেতে যদি এটা মোটামুটি এটা একটা সাপোর্ট জোনে এখন আছে। সাপোর্ট জোনে মোটামুটি দেখেন যে এইখানে একটা সাপোর্ট আছে এবং এই সাপোর্টটাই সেম একটু নিচে আছে। তো আমরা এই সাপোর্টটা টার্গেট করে যদি এর উপরে এখন নেক্সট যদি তো এই ক্যান্ডেলটার উপরে যদি আমরা দেখি যে এই যে নেক্সট যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটার উপর যদি মানডেতে যায়, তবে আমরা এটাতে কিন্তু বায়ের দিকে দেখতে পারি ইন্টারডেতে। তো আমি 15 মিনিট চাইলে আসি ইন্টারডেতে, আমি আপনাদেরকে বলছি। তো ইন্টারডেতে আপনারা দেখতে পারেন এইভাবে। আহ তো এইভাবে আপনারা ইন্টারডেতে এটা দেখতে পারেন এবং দেখেন যে আরএসআই কিন্তু এটা নিচে চলতেছে, সো অনেকটাই ডাউনটে চলে আসে। এবং এটা যদি ক্রস অলরেডি করে আসে, যদি নিচে কন্টিনিউ ডাউন হয়, তবে আমরা কিন্তু সেলের দিকে দেখতে পারি। যেহেতু এটা ট্রেন্ডিং সেলেই আছে, তবে অনেক দূর নামছে, তো যার কারণে হয়তো উপরের দিকেও যেতে পারে। তো নেক্সট যেটা আছে, তো নেক্সট কারেন্সিটা হচ্ছে যে আপনার ইউএসডি জেপিওয়াই। তো ইউএসডি জেপিওয়াই এখন দেখেন যে কিছুদিন নামছে, তারপরে আবার উপরের দিকে গেছে। তো আমরা উপরের দিকে যেহেতু গেছে, তো আমরা যদি দেখি এখানে এই রেড ক্যান্ডেল, একটা বড় রেড ক্যান্ডেল কিন্তু তৈরি করছে। তো এই ক্যান্ডেলটা এখানে দেখেন যে এখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে। এই জায়গাটায় আমরা যদি দেখি, এখানে কিন্তু একটা সাপোর্ট জোন, এটা কিন্তু একটা সাপোর্ট। এইখানেও একটা সাপোর্ট নিছি এবং এটাও একটা সাপোর্ট। এই সাপোর্ট জোন, এই রেড ক্যান্ডেল যদি এই সাপোর্ট জোনে এসে আবার ব্যাক করে আবার উপরের দিকে যায়, তবেই কিন্তু আমরা ট্রেড নিতে পারি এবং আমরা টার্গেট দেখতে পারি এই এখান অব্দি। ফার্স্ট টার্গেট আমরা দেখতে পারি 137281। তো এবং ফার্স্ট টার্গেট আমরা অথবা এর নিচেও দেখতে পারি, যে এই যে ক্যান্ডেলের এটা লাস্ট এইখান পর্যন্ত দেখতে পারি, অথবা এই পর্যন্ত দেখতে পারি। সো এইখানে সাপোর্ট নেওয়ার পর যদি উপরে যায়, তবে আমরা বাইরের দিকে দেখতে পারি। এবং যতক্ষণ পর্যন্ত এর মাঝামাঝি আছে বা উপরের দিকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ট্রেড নেওয়ার কোনো উপায় নেই। এবং এইখানে আসা পর্যন্ত যদি আবার এইখানে আসার পর যদি নিচের দিকে আসে, তখন আমরা সেলের দিকে দেখতে পারি। অথবা এইখানে সাপোর্ট, যে সাপোর্টটা আসে এখানে, এই সাপোর্টটা যদি এইখানে ওভারটেক করে, এই সাপোর্টটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমরা অবশ্যই এখানে সেলের দিকে দেখতে পারি। এবং নেক্সট টার্গেট আমরা দেখতে পারি হচ্ছে যে, এই যে 135525, এই এতদূর পর্যন্ত আমরা কিন্তু সেল যদি করি, তাহলে এতটা টার্গেট দেখতে পারি। তো তারপরে আমরা যদি দেখি, এটা হচ্ছে যে ইউরো 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 এনজিডি। তো ইউরো এনজিডি তে এখানে মোটামুটি কন্টিনিউ ডাউন ট্রেন্ডে চলতেছে, দেখেন আপনারা। তো ডাউন ট্রেন্ডে মোটামুটি, তো এখানে নেক্সট যদি এটা ডাউন ট্রেন্ড দেখেন যে এইখানে অব্দি যদি চলে আসে, কততে 1.65418, এই পর্যন্ত যদি আসে, এখানে তো একটা সাপোর্ট জোন দেখা যাচ্ছে। তো এইখানে আসার পর যদি এখানে সাপোর্টটাকে ব্রেক না করে, এখানে যদি আবার গ্রিন ক্যান্ডেল তৈরি করে, এর আশেপাশে আসার পর এখানে টাচ করার পর যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে বাইরের দিকে দেখতে পারি এবং টার্গেট দেখতে পারি মোটামুটি এই পর্যন্ত 166101, এ পর্যন্ত আমরা ফার্স্ট টার্গেট দেখতে পারি। তো টার্গেট অবশ্যই আপনারা যদি ট্রেড নেন, তো 1:2 অথবা 1:3 আপনারা নিতে পারেন প্রফিট। এটা আপনারা রাখতে পারেন। তবে স্টপ লস এইখানে আমরা যদি সাপোর্টে হয়, তাই স্টপ লস অবশ্যই কিছুটা নিচে রাখতে পারি। দিয়ে তারপরে আমরা কিন্তু ট্রেড নিতে পারি। সো নেক্সটে যেটা হচ্ছে যে অডি ইউএসডি, অস্ট্রেলিয়ান ইউএসডি ডলার যেটা। তো এখানে দেখেন যে গত শনিবারে কিন্তু এটা মোটামুটি
জিগজ্যাগ জিগজ্যাগ, অর্থাৎ এইখানে এর মধ্যেই আপ ডাউন করছে। তো আমরা এইখানে দেখতে পারি যে এখানে একটা কিন্তু বেশ সুন্দর একটা সাপোর্ট জোনে একটা আছে। এইটা কিন্তু একটা সাপোর্ট জোন। তো আমরা মানডেতে কিভাবে ট্রেড নিতে পারি, এখানে নেক্সট যদি এই সাপোর্ট জোনটাকে দেখেন ১, ২, ৩ এটা সহ ৪ বার, এবং নেক্সট এটা কিন্তু যদি এই সাপোর্টটাকে কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা ব্রেক করার একটা সম্ভাবনা আছে। তো নিচে মানডেতে যদি এটা নিচে চলে আসে এবং এটাকে যদি ব্রেক করে, তো অবশ্যই আমরা সেলের দিকে দেখতে পারি। আর যদি না করে, তাহলে এইখান অব্দি আসার পর যদি আমরা উপরের দিকে দেখি, তাহলে কিন্তু আমরা এদিকে বায়ের দেখতে পারি, এবং বায়ের দিকে ফার্স্ট টার্গেট আমরা দেখতে পারি 0,67095। এবং যদি এটি সেলের দিকে যায়, তখন আমরা এর টার্গেট আমরা কোথায় দেখতে পারি, টার্গেট মোটামুটি এটা নতুন কোনো নাই। সো নিচের দিকে গেলে এটা অনেক দূরে হয়তো বা যাবে। তো এটা এখন কিন্তু ছেড়ের জন্যই আছে যেহেতু, তো অবশ্যই আমরা ছেড়ের দিকেই বেশি নজর দিব। আর মোটামুটি অনেক দূরই এটি ডাউন হয়ে গেছে। তো এটাকে যদি ব্রেক করে, অবশ্যই আমরা এটাকে সেলের দিকেই দেখবো ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং যদি এটি এইখানে সাপোর্টে আসার পর যদি উপরের দিকে যায়, তাহলে আমরা এটা বাইরের দিকে দেখতে পারি। নেক্সট হচ্ছে ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই আমি একবার বলছি মনে হচ্ছে। ওকে, ইয়েস, ইউএসডি জেপিওয়াই আমি একবার বলে দিছি। তারপরে আমরা যে দেখতে পাই হচ্ছে বিটিসিতে। তো বিটিসিও মানডেতে, স্যাটারডেতে, তো ফ্রাইডেতে তেমন আপ ডাউন করেনি, অল্প একটু নিচে নামছে এবং উপরের দিকেই কিছুটা উপরে উঠে তারপরে আবার সমতলভাবে চলে গেছে। আমরা নেক্সট যেটা দেখতে পারি, এখানে রানিং আছে অবশ্য বিডিসি। তো বিটিসি যদি ঠিক এই জায়গাটায় আসার পরে যদি আবার রিট্রেস করে উপরের দিকে যায়, তখন আমরা বাইরে দেখতে পারি। এখন আপাতত ট্রেড নেওয়ার কোনো সিস্টেম নাই। সো এখানে সাপোর্ট একবার দুবার সাপোর্ট নিচ্ছে, যদি থার্ড টাইম সাপোর্ট নেয়, নিয়ে উপরের দিকে যায়, তো আমরা টার্গেট মোটামুটি এখান অব্দি বা এখান অব্দি দেখতে পারি আর বিটিসিতে। তো এখন ট্রেড না নেওয়াই ভালো। তো এই সাপোর্টে যদি আসে, তাহলে যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তাহলে অবশ্যই আমরা বাইরের দিকে দেখবো, এবং যদি গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সেলের দিকে দেখতে পারি, নিচের দিকে দেখতে পারি এই আর কি। তো নেক্সট আমি গোল্ডের দিকে যাব। তো গোল্ডে মোটামুটি এটা আপ ট্রেন্ডে আছে। আর দেখা যায় আরএসআই 60+। সো আরএসআই যেহেতু 60+, তো এখানে মোটামুটি এখন কিছুক্ষণ এটি রিট্রেস করতেছে, ছোট মানে রেস্ট নিচ্ছে আর কি। তো এক্ষেত্রে এখানে নেক্সট আমরা বাইরের দিকেই ম্যাক্সিমাম দেখবো, যে এর থেকে এই যে এই ক্যান্ডেল থেকে আমরা যদি দেখি, এখানে দেখেন দুইবার কিন্তু রেসিস্টেন্স, এবার রেস্ট একবার এখানে রেজিস্ট্যান্স এখানে একবার নিচে, এবং সেকেন্ড টাইম এখানে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচের দিকে আসে। তো থার্ড টাইম এখানে যদি এটা আবার এইখানে যায়, রেজিস্ট্যান্সের কাছে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটি ব্রেক করে এর উপরে যদি যায়, তাহলে আমরা বাই জোনে দেখতে পারি, এবং টার্গেট মোটামুটি অনেকটাই টার্গেট, নেক্সট টার্গেট এখানে নাই যেহেতু। সো টার্গেট মোটামুটি আমরা এটা যতক্ষণ পর্যন্ত এটা আপ ট্রেন্ডে চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা রানিং রাখবো, এবং যখনই আপনি রেড ক্যান্ডেল দেখবেন, তখনই এটা আপনাকে অবশ্যই ক্লোজ করে দেবেন। তো এটাই হচ্ছে যে মানডের গোল্ডের অবস্থা। তো এর এইখানে রেজিস্ট্যান্টে যদি সাপোর্ট নিয়ে আবার রেড ক্যান্ডেল তৈরি করে, তখন কিন্তু আমরা আবার সেলের দিকে দেখতে পারি। কিন্তু যদি ব্রেক করে, তো অবশ্যই আমরা বাইরের দিকে দেখতে পারি, এবং বাইরের দিকে টার্গেটটা কিন্তু অনেক বেশি। তো এটা বাই জোনই এখন 60+ যেহেতু আছে, সো আরএসআই 60+ আছে, সো আমরা এটা বাইরের দিকেই বেশি দেখতে পারি। তো এই ছিল ফরেক্সের মোটামুটি যে কারেন্সিস গুলো আমি দেখাইলাম, যে মেইন যে কারেন্সিস গুলো আছে, এগুলা মোটামুটি এভাবে আপনার ইন্টারডেতে 15 মিনিট চ্যাটে আপনারা ট্রেড করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।